সামান্য নাড়াচাড়ার কারণে যদি এতটা চিৎকার চেঁচামেচি এতটা কান্নার আওয়াজ বের হয়ে আসতে পারে। নিজ কানে শুনেছি, আজকের চিৎকারগুলো আমি নিজ কানে শুনেছি। ভীত বিহবল হয়ে গেছি ঘরের ভিতরে। আজকের যে ভূমিকম্প কম ভয় পাই নাই এমন কেউ আছেন এখানে? হ্যাঁ, খাবার খাবো, প্লেটের মধ্যে খাবার খাচ্ছিলাম, এই মুহূর্তে উঠছি একটা জরুরত, দেখি উঠে আসতে পারি না, বসতে পারি না, পড়ে যাচ্ছি, খবর কাঁপাচ্ছি। চিন্তা নাই মুমিন, যে আল্লাহ একই মুহূর্তে এট এ টাইমে গোটা দেশ কাঁপাইতে পারে, ওই আল্লাহ তোমাকে আমাকে একই টাইমে কিয়ামত যখন হবে মুহূর্তের মধ্যে নিমিষে শেষ করার মতো ক্ষমতা আমার রবের আছে না নাই? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আগামী দিন যদি মৃত্যু হয় মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়ে সেটা ভেবে দেখো। এখন যদি মরণ এসে যায় কি নিয়ে তুমি রবের সামনে দাঁড়াইবা? এই ফিকির আর এই চিন্তা আমাদের মধ্যে, এটা যদি থাকতো মানুষ অন্যায় করতে পারতো না, প্রতিটা মুহূর্তের জন্য মৃত্যুর জন্য প্রস্তুত থাকতো। মালাকুল মাউত আজরাইল আসতো, খোদার জান্নাতে চলে যাইতো। ঠিক না ব্যাটিক? তো দেখো মরার জন্য কোনো প্রস্তুতি আমাদের নাই, হঠাৎ এমনি একদিন শেষ হয়ে যায়। হয়তো আজকে সবাই মিলে কাঁপুনি দেখছেন, কিন্তু আপনার আজরাইল যেদিন আসবে ওদিন সবাই কাঁপবে না, আপনি একাই কাঁপবেন। আল্লাহ একাই আপনারে কাঁপাবে। হয়তোবা আপনি ওই দিন নামাজ পড়েন নাই, অথবা রাতের বেলায় অন্যায় করেছেন, গুনাহ করেছেন, এই কারণে আল্লাহ তাআলা কাঁপুনি দিয়ে আপনারে শেষ করে দিবে। কিয়ামত, আল্লাহর নবী বলে মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় ওইটাই তার জন্য বড় কিয়ামত শুরু হয়ে যায়। কথা ঠিক কি না? কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়া? আপনি চিন্তা করে দেখছেন? এই জন্য নবী আলাইহিস সালাম কিয়ামতের ভূমিকম্পের কথা বলতে গিয়া কিয়ামতের সময় কি যে এক অবস্থা হবে আল্লাহ তাআলা বলে, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের যখন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার দুগ্ধপোষ্য শিশুকে দুধ মুখে দিছে, স্তন মুখে দিছে, বাচ্চারা দুধ পান করাবে। আমি দেখেছি ঘরের নারীরা পর্যন্ত বাচ্চারা কোলে নিয়ে ছোটাছুটি করা আরম্ভ করছে, কে কার আগে সিঁড়ি দিয়ে নিচে নাম। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন মা তার সন্তান ফালায়া দৌড় মারবে, ভাই তার ভাইরে ফালায়া দৌড় মারবে, বাবা ছেলেরে ধরবে না। এ বাবা, কেউ কাউরে পরিচয় দেবে না। যেই মা সন্তানের জন্য জীবন দিতে চায় ওই মাও সেই দিন কিন্তু সন্তান রাখরায়া ধরবে না। প্রত্যেকটা মানুষ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, সবাই সেদিন ভয়ে বিহবল হয়ে যাবে, কলিজাটা ফেটে যাবে, চিন্তায় পড়ে যাবে, আল্লাহ কি অবস্থা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভবতী নারীরা গর্ভ খালাস করে দিবে, এখনো বয়স হয় নাই, 4 মাসের বাচ্চাটা গর্ভপাত হয়ে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহর কোরআন বলে সেই দিন মানুষদেরকে মনে হবে যেন এরা মাতাল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। আল্লাহ কয় মা হুম বিসুকারা, কিন্তু এরা মাতাল না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা হলো আল্লাহর আযাব দেখা, আল্লাহর শাস্তি দেখা তাদের এই হালাত হবে। আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো, জোরে কান আমিন। মানুষ সব হারায় যায়, সব ভুলে যায়। কিয়ামতের দৃশ্যটা কেমন হবে তাহলে চিন্তা করে। সামান্য ভূমিকম্পে ছোট্ট একটা ঘরের ভিতরে বিবি সন্তান নিয়ে যদি আমরা এরকম এলোমেলো হয়ে যায়, বুঝি না কি করণীয়, এখন করবো না রেখে, তাহলে কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আপনার কি হালাত? ওই দিন আপনার সামনে কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। এই গুনার বোঝা মাথায় নিয়ে কেমনে সেদিন আপনি গুনার বোঝাটা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন?
এই জন্য এখনো সময় আছে, ভালো হয়ে যান, এখনো সময় আছে, তওবা করেন, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখনো সময় আছে, হালাল পথে ফিরে আসেন, হারামকে বর্জন করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে, আপনার পাশে সহযোগী হিসাবে থাকবেন যিনি, তিনি কে? এখনো যিনি আছেন, কিয়ামতেও তিনি থাকবেন। তাই তো আমার নবী হাদিসে বলেছেন, কিয়ামতের আগে শুধু ভূমিকম্প বাড়তেই থাকবে। এত বড় ভূমিকম্প আমার জীবনে দেখি নাই। বাংলার জমিনে আপনারা কি কখনো দেখছেন নাকি? 5.5 মাত্রার ভূমিকম্প, এত বড় ভয়াবহ ভূমিকম্প আমি জীবনে কোনোদিন দেখি নাই। তার মানে যত দিন যাচ্ছে আল্লাহর আযাব ও গজবের পরিমাণ তত বেড়ে যাচ্ছে। তার মানে কিয়ামত সন্নিকটে চলে আসছে। নবীজি বলেন 4 কারণে ভূমিকম্প হয়। কয় কারণে? 4টা কারণে। 1 নম্বর কারণ হলো যখন জমিনের মধ্যে মদ বেড়ে যায়, যা কাসুরাতিল খুমুর, মদ যখন বেড়ে যাবে, মাদক বেড়ে যাবে, সব জায়গার মধ্যে মাদকের সরাসরি আসে না নাই, তখন আল্লাহর রাসূল বলেন ভূমিকম্প এসে যাবে জমিনে। 2 নম্বর, যখন জমিনের ভিতরে জিনা বেড়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে, পরকিয়া প্রেমের নামে জিনা, ব্যভিচার, সমাজে সমাজে, ঘরে ঘরে, ফ্ল্যাটে ফ্ল্যাটে এখন জিনা বেড়ে যাচ্ছে, জমিন রাগ হয়ে যাচ্ছে। আল্লাহ গো, আমারে বানাইলে এদের গোলামের জন্য এরা কামটা করতেছে। ভূমিকম্প এমনি এমনি হয় না, তোমার আমার পাপের ফসল, ঠিক না বেঠিক? জোরে কান আছে না নাই? পাপ বেড়ে যাচ্ছে জমিনের ভিতরে, জিনা বেড়ে যাচ্ছে, জিনা বেড়ে যাচ্ছে, পরকিয়া বেড়ে যাচ্ছে। আল্লাহ তুমি যুবক যুবতী, তরুণ তরুণী সবাইকেই পাপ থেকে তুমি হেফাজত করো, জোরে কান আমিন। 3 নম্বরে ইজাত, যখন বেড়ে যাবে গায়ক এবং গায়িকা, গায়ক বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গায়কদের পাল্লা বেড়ে যাবে, সব জায়গায় গায়কদের সরাসরি হবে, গান বাজনা বেড়ে যাবে, তখন জমিনে ভূমিকম্প দিবেন কে? আল্লাহ দিবে, কে দেবে না? এই যে শুনলাম একজন বাউল, সে আল্লাহরে নিয়া, কত 2 দিন আগের ঘটনা, আল্লাহরে নিয়া, রসুলরে নিয়া, ইসলাম নিয়া কটাক্ষ করেছে, এত বাজে নোংরা মন্তব্য করেছে, যেটা এই মসজিদের মধ্যে বলতো আমার কষ্ট। যদিও প্রশাসন তারা গ্রেফতার করছে, গ্রেফতার করে তারা জেলখানায় পাঠিয়ে দিয়েছে, তার এই বদমাইশি প্রমাণ হয়েছে, অথচ তারেও মানুষ টাকা দিয়ে আইনা কি করা, এই নষ্টামিটা। গায়ক বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাজি, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আমার মনে হয় আপনারা বলেন এই এলাকার মধ্যে এমন কোন ফ্ল্যাট নাই, এমন কোন ঘর নাই যে ঘরে গান বাজনা নাই। সব ঘরে টিভি আছে, টিভিটা যে গুনাহ এটাও বুঝেও না, এটা যে অন্যায়, এটার মধ্যে যে গান হয় এটাও যে একটা অন্যায়, এটাও যে একটা পাপ। 24 ঘন্টা আপনার ঘরে পাপ চলে, অন্যায় চলে, আপনি নিজেও পাপ করেন, সন্তান গুরুরে পাপ করান, তার মানে সবাই মিল্লা পাপের মধ্যে ডুইবা রয়েছেন। তাহলে আযাব আল্লাহ দিবে না কেন? কেন আল্লাহ তাআলা গজব দিবে না? ওই রকমের গোলাম হতে হবে, ওই রকমের আল্লাহওয়ালা হতে হবে, যার কথা নদী শুনে, যার কথা মাটি শুনে। আজকে তোমার আমার কথা ঘরের সন্তানেরা শুনে না, কারণ তোমার আমার গুনার ফসল। এই জন্য আল্লাহ তাআলা বলে তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আজকে আমাদের সকলের কর্মসূচি হবে একটা, আমরা সবাই মিলে গণহারে তওবা করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, জোরে কান আমিন, আর জোরে কান আমিন। আরেকটা পণ করতে হবে, আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, জোরে কান আমিন। আর এই ভূমিকম্পে যারা ক্ষয়ক্ষতি হয়েছে, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করেন, তাদেরকেও মাফ করেন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন। সবাই বলি আমিন। ও আখিরি দাওয়ানা।